ভারতের দেবাদেবীতে মহাদেবের ছোট বড় কয়েক হাজার মন্দির রয়েছে, জ্যোতির্লিঙ্গ রয়েছে 12টি। আর এই মন্দিরের সম্পত্তি পরিমাণে অনায়াসেই ছড়িয়ে যাবে কয়েক হাজার কোটি। এর মধ্যে শিবপুরাণে উল্লেখ করা হয়েছে 12টি জ্যোতির্লিঙ্গ, যার মধ্যে গুজরাটের সোমনাথ মন্দির, অন্ধ্রপ্রদেশের মল্লিকার্জুন স্বামী মন্দির, মধ্যপ্রদেশের মহাকালেশ্বর, ওমকারেশ্বর, উত্তরাখণ্ডের কেদারনাথ, উত্তরপ্রদেশের কাশী ও বিশ্বনাথ উল্লেখযোগ্য। 2024 সালের তথ্য অনুযায়ী কাশী বিশ্বনাথ মন্দিরের মোট সম্পত্তির পরিমাণ 6 কোটি টাকা এবং 2023-24 অর্থবর্ষ অনুযায়ী টিকিট বিক্রি সহ একাধিক জায়গা থেকে 105 কোটি টাকা আয় করেছে এই মন্দির। মধ্যপ্রদেশের মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির সম্পত্তির পরিমাণ হিসাব করা হয় 850 কোটি টাকা। শুধুমাত্র 2024 সালে অনুদান হিসাবে 165 কোটি টাকা আয় করেছে ওই মন্দির। গুজরাটের সোমনাথ মন্দিরের কাছে রয়েছে 130 কেজি সোনা এবং 1700 একর জমি। সম্পত্তির অর্থমূল্য হতে পারে 150 থেকে 456 কোটি টাকার মধ্যে। এছাড়া 2022-এর হিসাবে বলছে বাৎসরিক 50 কোটি টাকা বিভিন্ন ক্ষেত্র থেকে আয় করে ওই মন্দির। তামিলনাড়ুর অরুণালম্বী রামানাথ স্বামী মন্দিরের কাছে রয়েছে প্রায় 15 একর জমি। ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দিরের কাছে রয়েছে 1524 একর জমি, যার অর্থমূল্য প্রায় 762 কোটি টাকা। তালিকায় রয়েছে নেপালের পশুনাথ মন্দির। সেই মন্দিরে প্রায় 9276 গ্রাম সোনা, প্রায় 316 কেজি রূপো এবং 186 হেক্টর জমি রয়েছে, যার অর্থমূল্য প্রায় 126 থেকে 241 কোটি টাকার মধ্যে। এছাড়াও তাদের কাছে 130 কোটি টাকার ক্যাশও রয়েছে। কিন্তু দেশের এত শিব মন্দির, এইসব মন্দিরে সম্পত্তি আসলে ট্রাস্টের অধীনে হলেও সেগুলো লোকে মহাদেবের সম্পত্তি বলেই ধরা যায়। তবে সব শিব মন্দিরে মোট সম্পত্তির পরিমাণ হিসাব করে বের করা একবারে অসম্ভব। তবে কয়েকটি বড় বড় শিব মন্দিরের সম্পত্তি মোট পরিমাণ যে কয়েক হাজার কোটি টাকা অনায়াসেই ছড়িয়ে যাবে তা বলা যায়।